আমাকেও যুদ্ধের ভিতরে নিয়ে যান। নবী বলে, হে বেলাল, তোরে যদি নিয়ে যাই আজান দিব কে? কি বলে, ও বেলাল, তোরে যদি আমি নিয়ে যাই মক্কায় আজান কে দিবে? বেলাল তুই থাক থাক থাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুদ্ধে চলে গেলেন। বিলাল আজান দেয় হাইয়া আলাস সালাহ। বিলাল আজানের ভিতরে বলে হাইয়া আলাল ফালাহ। এই কথা যখন শেষ করলো, বিলালের কানের ভিতরে আওয়াজ আসলো, নবী আর নাই। যে বিলাল ঘুমানোর সময় মাথার ভিতরে টুপি রাখতো নবীর সুন্নত বলে, নবীর সুন্নত বলে টুপি যদি মাটিতে পড়ে যেত সঙ্গে সঙ্গে যেই বিলাল সঙ্গে সঙ্গে মাথার ভিতরে টুপি নিত, ওই বিলাল আজানের মাঝখানে চলে যায়। সাহাবা একরাম জিজ্ঞেস করে, হে বিলাল, আজানটা শেষ কইরা যা। বিলাল কই, কার জন্য আজান দিব? যে মায়ার নবী দুনিয়াতেই নাই, আমি আজান দিয়া কি করব? এমন ভালোবাসতো বিলাল নবীকে। এই নবীকে ভালোবাসার কারণে আল্লাহ ভালোবাসছেন। কিভাবে ভালোবাসছেন দেখেন। ফতহে মক্কার পর, মক্কা বিজয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের দেশে ফিরে আসলেন, মক্কা থেকে 360টা মূর্তি নিজের লাঠি দিয়া ভেঙে ভেঙে যখন বের করে দিলেন, তখন জোহরের সময় হয়ে গেল। এখন আজান দেয়া দরকার। কিসের দরকার? আজান দেয়া দরকার। সাহাবা একরামকে নিয়ে পরামর্শ করলো, কে আজান দিবে? এই পরামর্শ একজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আজান দিবে আবু বকর। বলে, কেন আজান দিবে আবু বকর? হে নবী, আপনি তো বলেছেন যখন আপনি হিজরতে যাবেন, মক্কা থেকে মদিনায় যখন আপনি হিজরত করবেন, এর অনেক অনেক দিন আগে আপনি আবু বকরকে বলেছিলেন, হে আবু বকর, আমি কিন্তু হিজরতে গেলে তোমাকে নিয়ে যাব। যখন নবী হিজরতে যাবেন, রাত্রির অন্ধকারে ভাই আবু বকরের দরজার সামনে যায় আবু বকর বইলা ডাক দিতে দেরি হইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেরি করে নাই। রাসূলুল্লাহ বললেন, হে আবু বকর, তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তোমাকে আস্তে করে ডাক দিলাম, ডাক দিতে দেরি হইল, তোমার দরজা খুলতে দেরি হইল না। তখন বলে, নবী গো, আপনি আমাকে অনেক দিন আগে বলেছিলেন, ও আবু বকর, আমি যখন সফর করব আমার সফর সঙ্গী তুমি হওয়া। ও নবী, আল্লাহর কসম, তখন থেকে আমি আবু বকর ঘুমাই না। দরজার সামনে বসে দেখি কখন মায়ার নবী আইসা আমাকে ডাক দিবে। আমি শুধু ভাবি, আমি যদি ঘুমাইয়া যাই আর মায়ার নবী আইসা আমাকে ডাক দেয়, আমি যদি না উঠি, আমার উঠতে যদি দেরি হয়ে যায়, আমার মায়ার নবীকে কাফিররা হত্যা করে ফেলবে, তাই আমি ঘুমাই নাই। মায়ার নবী কিছুই বলে না, শুধু কান্না করে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি যে ঘুমাই না এমনটা না, আমার মেয়ে আসমা ওই দিন থেকে আর ঘুমায় না, প্রতিদিন আপনার জন্য রুটি বানায়। সে বলে, মায়ার নবী যদি আসে, আব্বা আপনাকে নয়া যদি হিজরত করে, পথের ভিতরে তো ক্ষুধা লাগবে, তাই আসমা প্রতিদিন রুটি বানায়। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়ে যে ঘুমায় না এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিনই বলেছিলেন ওই দিনই আমি 2টা উট কিনেছি।
বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি উটের দিকে তাকায় দেখেন, ওই উটও ঘুমায় না। তাকায় দেখেন সেই উট ঘুমায় না। সাহাবায়ে কেরাম এই ঘটনাটা বইলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আযান দিবে আবু বকর। রাসূল বললেন, বসো তুমি, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায়া কয়, হে আল্লাহর হাবিব, আযান দিবে উমর। কারণ আপনি এতদিন গোপনে ইসলামের দাওয়াত দিছেন, কিন্তু আবু বকর যখন ইসলাম গ্রহণ করছে আপনি আর গোপনে দাওয়াত দেন নাই, প্রকাশ্যে দাওয়াত দিছেন। আর আপনি তো এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি আমার পর কেউ নবী হয় তাহলে উমর নবী হইবে, তাই উমর যেন আযান দেয়। নবী বললেন, বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ আযান দিবে আলী। কয় কেন? কারণ বলো। কয় আলী হলো আপনার দুইজন মেয়েকে বিবাহ করেছে, হাসান হুসাইনের মা, আলী আযান দিবে। নবী বললেন, এইটা কারণ? কয় না ইয়া রাসূলুল্লাহ, আরো কারণ আছে। আপনি যখন হিজরতে যাবেন তখন আপনার বিছানার ভিতরে আলীকে শুয়ে রাখছিলেন। আলী নিজের জীবনকে বাজি রেখে আপনার বিছানার ভিতরে শুয়েছিল। আপনি যখন অন্য দেশে চলে যাইতেন আলীর কাছে রাজত্ব দিয়ে যাইতেন, তাই আলী আযান দেওয়ার দরকার। কয় তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ উসমান যাতে আযান দেয়। বলে আরেকজনকে বলে, আচ্ছা তুমি বসো, দেখি আমার রব আল্লাহ আমাকে কি বলে। নবী আল্লাহর কাছে বলতেছে, ও আমার আল্লাহ, অনেকে বলে আবু বকর, আবার কেউ বলে উমর, কেউ বলে আলী, কেউ বলে উসমান। হে আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠাইলেন, আজকের আযান আবু বকরের গলায় হবে না, আজকের আযান উমরের কণ্ঠে হবে না, আজকের আযান আলীর কণ্ঠে হবে না, আজকের আযান উসমানের কণ্ঠে হবে না, আজকের আযান দিবে আফ্রিকার সেই কালো মানুষটা বিলাল। সুবহানাল্লাহ বলেন। কেউ কিন্তু আযান দিল না। আযান দিল কি? বিলাল। কেন? রবকে ভালোবাসছে, তাই রব ও বিলালকে ভালোবাসছে। নবী বলেন, ও আমার সাহাবারা শুনো, আমি যখন মিরাজের রজনীতে গেলাম, প্রথম আসমান দেখলাম, দ্বিতীয় আসমান দেখলাম, এভাবে সপ্তম আসমান দেখলাম, সমস্ত নবীদেরকে দেখলাম, সমস্ত ফেরেশতাদেরকে দেখলাম, সব কিছু আমি নবী দেখলাম। সর্বশেষ আমি যখন জান্নাতটা দেখলাম, জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি ওই পায়ের আওয়াজটা লক্ষ্য করলাম, দেখলাম এটা আবু বকরের পায়ের আওয়াজ না, উমরের পায়ের আওয়াজ না, উসমানের পায়ের আওয়াজ না, আলীর পায়ের আওয়াজ না। আমি জান্নাতের ভিতরে দেখতে পাইলাম বিলালের পায়ের আওয়াজ। নবী বললেন, ও আমার উম্মতেরা, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে রে, সকলেই কিন্তু নিজ কবর থেকে উঠবে। কিন্তু নবী বলেন, না না না, কিছু মানুষ আছে যারা নিজ কবর থেকে উঠবে না। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমি যে কবর থেকে উঠব, ডান পাশ থেকে উঠবে আবু বকর, বাম পাশ থেকে উঠবে ওমর, আর আমার পায়ের নিচ থেকে উঠবে আমার বিলাল। রাসূলুল্লাহ শুধু এটাই বলেন না, আরো বলেছেন, ও আমার সাহাবারা শুনো, যখন মানুষ নিজের কবর থেকে হাসরের ময়দানের সময় যাবে রে,
সেই দিন সকলে কিন্তু হেঁটে হেঁটে হাসরের ময়দানের সময় যাবে, শুধু আমি বুরাক নামক বাহনের পিঠে চড়ে আমি হাসরের ময়দানের দিকে যাব। আমি যখন বুরাকের বাহনের ভিতরে ওইটা সামনের দিকে তাকাবো, তখন দেখবো একটা লাল উটনি, লাল উটনির ভিতরে একজন লোক, ও আমার সাহাবা একরাম, ওই লোকটা হবে বিলাল। তাই তো রব বলে দিলেন, ও বান্দা, তোমরা যদি আল্লাহর প্রিয় হয়ে যাও, আল্লাহ তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার বংশ দেখবে না, আল্লাহ তোমার অন্তর দেখবেন। অন্তর লাভ আছে না? যদি আল্লাহ আর তার রাসূলকে কেউ ভালোবাসে, তাহলে কি লাভ আছে না ক্ষতি? লাভ আছে। তাহলে প্রথম পুরস্কার কি বলছিলাম? কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ কয়টা পুরস্কার দেয়? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, কে ভালোবাসেন? আল্লাহ। দুই নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। একটা ঘটনা বলি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দেখেন আল্লাহকে ভালোবাসার লাভ কি। হঠাৎ করে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে, 40 বছর কোনো বৃষ্টি হয় না। সকলে মূসা নবীর কাছে এসে বলে, ও নবী, আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। কি? আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয়। মূসা নবী দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। 70,000 বাহিনী নিয়ে পাহাড়ের উপর ওইটা রবকে বলে, ও রব, অনেক দিন হয়ে গেল তুমি বৃষ্টি দাও না, এ আল্লাহ তুমি বৃষ্টি কেন দাও না? আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী প্রেরণ করলেন। আল্লাহ বলতেছেন, ও মূসা, তোমার কওমের ভিতরে এমন একজন লোক আছে, যে লোকটা 40 বছর ধইরা আমি আল্লাহর ইবাদত করে না, আমি আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দেয় না, আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকে না, 40টা বছর গুনার কাজের ভিতরে লিপ্ত। ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ কইরা রাখছি। যদি ওই ব্যক্তিটা এই মজলিস থেকে দূরে চলে যায়, তাহলে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। মূসা নবী রেগে গিয়ে বললেন, কে রে নিমো কালাম, 40 বছর ধরে আল্লাহর ইবাদত করস না, তোর জন্যই বৃষ্টি দেয় না। কি বলতেছে? কে রে নিমো কালাম, 40 বছর ধরে ইবাদত করস না, তোর কারণে কিন্তু আল্লাহ বৃষ্টি দিতেছে না, এই মজলিস থেকে বের হয়ে যা। যেই লোক অপরাধ করছে তার তো মনে মনে জানা রবকে তখন কেমন ভালোবাসে দেখেন, পরিপূর্ণ ভালোবাসা তখন রবের প্রতি এসে গেছে। রবকে বলে, ও আমার রব, 40টা বছর আমি তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদা করি নাই, এ আমার রব, 40টা বছর তুমি আল্লাহকে আমি একটা বার আল্লাহ বইলা ডাকি নাই, তোমার খাইয়া আল্লাহ তোমার সাথে নিমক হারামি করছি। এ আল্লাহ যখন নিমক হারামি করছি গো আল্লাহ, তখন তুমি আমাকে কারো সামনে অপমানিত করো নাই। যখন আমি তোমার নিমক হারামি করছি আল্লাহ, তখন তুমি আমার খাবার বন্ধ করে দাও নাই। হে আল্লাহ, আমি তোমার প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে তওবা করতেছি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে পরিপূর্ণ ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা
শোনার সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। মুসা নবী অবাক হয়ে যায়, রবকে বলে, হে আমার রব, তুমি তো কিছুক্ষণ আগেই বললা তুমি নাকি বৃষ্টি দিবা না যে পর্যন্ত ওই ব্যক্তিটা, একটা ব্যক্তি এই মজলিস থেকে চলে না যায়। কিন্তু আল্লাহ তুমি তো বৃষ্টি দিয়া দিলা। আল্লাহ দেখেন কি বলে, বলে ও মুসা, আমি আল্লাহ যে ব্যক্তির জন্য বৃষ্টি বন্ধ করছিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্যই আবার বৃষ্টি নাজিল করলাম। মুসা নবী বলে, ও আল্লাহ, বলে দাও সেই ব্যক্তিটাকে। দেখেন আল্লাহ কেমন উত্তর দেয় মুসা নবীকে। আল্লাহ বলেন, হে মুসা, ওই ব্যক্তি 40টা বছর আমি আল্লাহর নিমক হারামি করলো, 40টা বছর আমার কুদরতি পায়ের ভিতরে সাজদা দেই নাই, এরপরেও কিন্তু আমি তার নাম প্রকাশ কইরা তাকে আমি লজ্জা দিই নাই। এখন তো ওই বান্দা আমি আল্লাহর প্রিয় হয়ে গেছে, ওই বান্দা এখন আমি আল্লাহকে ভালোবাসে, যখন আমাকে ভালোবাসে নাই, যখন আমাকে ভয় করে নাই, তখন তো আমি তাকে লজ্জা দিই নাই। এখন তো ওই বান্দাটা আমি আল্লাহকে ভয় করতে শুরু করছে, আমি আল্লাহকে যেভাবে ভালোবাসার দরকার সেইভাবে ভালোবাসা ফেলছে। ওই ব্যক্তির নামটা প্রকাশ করে আমি আল্লাহ কিভাবে তাকে লজ্জা দিই। তাই তো তার পরের বাক্যের ভিতরে আল্লাহর আয়াতের দেখেন কি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, গফুরুর রহিম। কেমন গফুরুর রহিম এইটা বলে ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন গফুরুর রহিম এইটা বলেই আলোচনা শেষ করব। আমি আপনি গুনাহ করি, আমি আপনি গুনাহ করি, রব দেখেন কেমন দয়ালু। আমরা যে গুনাহ করি, গুনাহ কইরা ঘুমায়া পড়ি, রাত্রে ইবাদত ছাড়া নামাজ ছাড়া ঘুমায়া পড়ি, যখন ফজর হয় তখন ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দারা তো ফজরের সময় ঘুমায়া কাটায়া দিল, হে আল্লাহ একটা বার হুকুম দাও, সকালের খাবারটা বন্ধ করে দেই, রিজিকটা বন্ধ করে দেই। আল্লাহ বলেন, না না না, রিজিক বন্ধ করিস না, যদি সে না খায় তাহলে কাজে যাইতে পারবে না। দেখ জোহরের নামাজ পড়বে, এভাবে জোহরের নামাজ যখন না পড়ি তখন ফেরেশতা এসে বলে, আল্লাহ তোমার বান্দা তো জোহরের নামাজ পড়লো না, আল্লাহ দুপুরের খাবার বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, দেখ না না, নামাজ আসরের নামাজ পড়বে। যখন আসরের নামাজ পড়ে না তখন ফেরেশতা বলে, আল্লাহ আপনি রাতের খাবারটা বন্ধ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, এটা আমি আর আমার বান্দার ব্যাপার। এখন যদি রাত্রির খাবার বন্ধ করে দিস, আমার বান্দার ঘুম আসবে না। ও ফেরেশতারা, কারণ কি জানোস নি? আমি আমার বান্দারে অনেক ভালোবাসি, আমার বান্দা কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই। কেন ভালোবাসি জানো নি? ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, কারণ ওই বান্দারে তো আমি আল্লাহ স্বয়ং নিজের হাতের মাধ্যমে বানাইলাম। আল্লাহ বলেন, ও ফেরেশতা, তোকে আর যা কিছু আছে কোন শব্দের মাধ্যমে আমি বানাইলাম? ও ফেরেশতা শুনে রাখ, আমি মানুষকে কিন্তু কোন শব্দের মাধ্যমে বানাই নাই। কেমন করে বানাইছি শুন ফেরেশতা, যখন আমি বান্দার চেহারা বানাইলাম, বান্দার চেহারা বানানোর পর বান্দার চেহারার ভিতরে যে আমি একটা নাক ফিট করলাম, আমি বান্দার চেহারার ভিতরে নাক ফিট তো করলাম একবার, কিন্তু আমি আল্লাহ বারবার যা দেখছি, বান্দা তো আমি বানাইলাম, মুখের ভিতরে যে একটা নাক দিলাম, বান্দার
চেহারার সাথে নাকটা ফিট খায় কিনা। যখন আমি বান্দার দুইটা চোখ বানাইলাম, চোখ তো আমি বানাইছি একবার, কিন্তু বান্দার বারবার বান্দার কাছে যে আমি দেখতাম, বান্দার তো চোখ আমি আল্লাহ বানাইলাম, বান্দার এই চেহারার সাথে চোখটা ফিট খায় কিনা। এভাবে প্রতিটা অঙ্গ দেখতেন আল্লাহ। এভাবে দেখার পর আল্লাহ বলেন সুন্দর কইরা বানাইলাম, বানানোর পরে আমি আল্লাহর মুহাব্বত শেষ হয়ে গেছে এমনটা না। মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করলাম। বান্দা যখন হয়ে গেল, ফালালাকা সিন্নুনতা কত, বান্দার দাঁত ছিল কিন্তু কাটার ক্ষমতা ছিল না। আস্তে আস্তে দাঁত দিয়ে কাটার ক্ষমতা কিন্তু আমি আল্লাহ দিলাম। ওয়ালালাকা আইনুন তানজুর, চোখ ছিল কিন্তু চোখ দিয়ে দেখার পখর ক্ষমতা ছিল না, ওই পখর ক্ষমতা আমি আল্লাহ দিলাম। ওয়ালালাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কথা বলার, বাক শক্তি ছিল না, আমি আল্লাহ ওই বান্দাকে কথা বলার বাক শক্তি দিলাম। ওয়ালালাকা আকলুন তাতাফাক্কার, কলব ছিল, অন্তর ছিল, হৃদয় ছিল, জ্ঞান ছিল, মাথা ছিল, কিন্তু মাথা দিয়ে চিন্তা ভাবনার ক্ষমতা ছিল না, আমি আল্লাহ কিন্তু চিন্তা ভাবনার ক্ষমতা দিলাম। ওয়ালালাকা ইয়াদুন তাখুস, হাত ছিল, হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, ওই হাত দিয়ে ধরার ক্ষমতা কিন্তু আমি আল্লাহ দিলাম। ওয়ালালাকা রিজুলুন তামশি আলাল আরদ, পা ছিল কিন্তু পা দিয়ে হাঁটার ক্ষমতা বান্দার ছিল না, আমি আল্লাহ ওই ব্যক্তিকে হাঁটার ক্ষমতা দিলাম। তার বাবা মায়ের অন্তরের ভিতরে সন্তানের মুহাব্বত আমি আল্লাহ ঢুকায়া দিলাম। এভাবে বান্দাকে সব কিছু দেওয়ার পর বান্দাকে আমি আল্লাহ যখন স্বয়ং সম্পূর্ণ বানাইলাম, ইবাদতের সময় হইল, তখন বান্দা আমি আল্লাহকে ভুলে গেল। আয় এই ফেরেশতা শুন, যদি বান্দা আমাকে ভুলে যায় কোনো সমস্যা নাই, 1000 বছর বান্দা আমার নিমক হারামি করার পর বান্দা যদি শুধু আমাকে একটা বার আল্লাহ কয়ে ডাক দেয়, ডাক দিয়া বলে ও আমার আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দিব। কারণ বান্দা যে ইতিপূর্বে গুনাহ করলো, আমি কিন্তু বান্দাকে আগে আগে সতর্ক করছিলাম। বান্দা যখন টিভিতে বইসা, টিভির দোকানে বইসা, 2 মিনিট যখন টিভির দোকানে বইসা টিভি দেখে, তখন আল্লাহ ডাক দেয়া বলি মা গাররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা তোকে তো আমি আল্লাহ টিভি দেখার জন্য বানাই নাই। ও ভাই যখন তুমি আমি কিবত করি গো, তোমার আবার রব যেন আমাকে তোমাকে ডাক দিয়া বলে ও বান্দা আমি তোকে আল্লাহ কিন্তু গীবত করার জন্য বানাই নাই। ও আল্লাহ বলেন ও বান্দা তোরে কিন্তু আমি বারবার সতর্ক করলাম, ওরে বান্দা পূর্ব দিকে সূর্য উঠেয়া পশ্চিম দিকে সূর্য ডুবাইয়াও কিন্তু তোরে আমি সতর্ক করতাম। ও আব্দুর রহমান দেখ, পূর্ব দিকে সূর্য উঠা পশ্চিম দিকে ডুইবা যায়, তুইও কিন্তু একদিন ডুইবা যাবি ওই সূর্যের মতো। আল্লাহ বলেন ও বান্দা গাছের পাতা ধরাইয়া তোরে আমি সতর্ক করলাম। ও বান্দা দেখ যে গাছের পাতা ধরে, সেই গাছের পাতা কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ি। ও বান্দা তুইও কিন্তু ঝরে পড়ে যাবি, বান্দা তুই সতর্ক হোস নাই। তোর সামনে তোর বাবার লাশটারে তোর কাঁধের ভিতরে উঠাইয়া তোরে আমি সতর্ক করলাম। ও আব্দুর রহমান তুই আজকে তোর বাবার লাশটাকে কাঁধে নিয়া ওই অন্ধকার কবরের ভিতরে রাইখা আসলি, একদিন তোর ছেলে পেলেরাও তোর লাশটাকে নিয়ে অন্ধকার কবরে রাইখা আসবি। ও বান্দা তুই এর পরেও সতর্ক হোস নাই। যখন সতর্ক হইছস, সতর্ক হয়ে আমি আল্লাহর একটা বার আল্লাহ কয়া ডাক দেওয়ার কারণে সমস্ত গুনাহ สุบฮานัลลอฮ์ মাফ। সুবহানাল্লাহ। สุบฮานัลลอฮ์ সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ  সুবহানাল্লাহ  সুবহানাল্লাহ
তাই ভাই, গুনাহ যতই করি আমাদের তওবার দরজা খোলা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার জন্য তওবা করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করারও তৌফিক দান করুক।